হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাইকে রায়নবো ব্লগে শুভেচ্ছা জানাই। আজ জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীর পুণ্যলগ্নে আমরা রায়নবো ব্লগ তার নিজের বাড়িতে নিজের ঘরে কিন্তু সাজিয়ে ফেলল শ্রীকৃষ্ণ এবং রাধার সেই দোলনা, সাথে তৈরি করে ফেলেছে গোপালের দোলনা। কিভাবে তৈরি করেছি সেটা তো এখন দেখানো সম্ভব নয়, কিছু কিছু জায়গা আমরা অবশ্যই দেখাবো, কিন্তু কিভাবে তৈরি করলাম সেটা অবশ্য করেই আপনাদেরকে বলবো। দেখতেই পাচ্ছেন যে এখানে জরির যে দড়িগুলো হয় সেই দড়িগুলো দিয়ে এই এটাকে স্ট্রাকচারটাকে পুরোটাকেই বাঁধা হয়েছে, এবং একটি ছোট্ট সিংহাসন, সেই সিংহাসনটাকে কিন্তু দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং সুন্দর জরির কাজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন পুঁতির মালা ঝোলানো হয়েছে, একটা কাপড়ের ফুল দেওয়া হয়েছে। ঠিক সিমিলার এদিকটাও আমরা যেটা করেছি সেটা হচ্ছে দুটো রডকে আমরা সোজা বসিয়েছি একটা কাঠের ওপরে, তার উপরে একটা ছোট রডকে দিয়ে বেঁধেছি এবং সেই বাঁধার পর নিচে একটা ছোট্ট কাঠের পাটাতন নিয়েছি এবং সেটাকে সুন্দর করে সাজিয়ে এবার তার উপরে কিন্তু আমরা এই মাটির কৃষ্ণ রাধা আমরা এটাকে কিন্তু কিনে এনে সেটাকে এখানে বসিয়েছি এবং নানা রকম দেখতে পাচ্ছেন যে পুঁতির যে হাড়গুলো হয় সেই হাড়গুলো দিয়ে আমরা কিন্তু ডেকোরেশন করেছি। ওপরে একটা ঝুড়ি বসিয়ে তারপরে এই উল দিয়ে দেখুন আমরা এরকম ছোট ছোট উলের বল মতন বানিয়ে তারপর সেগুলোকে ঝুলিয়ে তারপর থেকে আবার এই জড়ির যে মালাগুলো হয় মালাগুলোর মধ্যে নিচে যে টুনি লাইটের যে এগুলো দেখবেন আপনারা দিওয়ালির সময় যে টুনি লাইট বিক্রি হয়, ওই টুনি লাইটের মধ্যে এরকম টাইপের ফুল থাকে। তো একটা টুনি লাইট আমাদের খারাপ হয়ে গেছিলো, তো সেই টুনি লাইটের থেকে এই ফুলগুলোকে খুলে নিয়েছি, মাঝখানে একটা করে পুঁতি বসিয়ে দিয়ে সেগুলো দিয়ে ডেকোরেশন করেছি। আর এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে একটি অরিজিনাল গাছ, এটা হচ্ছে লোকনাথ টগর বলে। এই লোকনাথ টগরটাকেই এই দোলনার সাথে এমনভাবে ফিট করেছি যাতে মনে হবে যে দোলনার গাছের ডালটার মধ্যেই দোলনাটা ফিট করা আছে। এখানে একটা ছোট্ট গোপাল আছে দেখতেই পাচ্ছেন, আর এই যে ছোট ছোট এগুলো হচ্ছে সিনার্জি আছে, আপনি দেখতে পাচ্ছেন এগুলো। এবার এখানে প্লাস্টিকের কিছু গাছ বসিয়েছি, এইটাতেও যেমন প্লাস্টিকের গাছ বসিয়েছি, সোলার দুটো কলকা দিয়েছি সামনে যাতে দেখতে একটু সুন্দর লাগে। এইভাবে সাজিয়েছি মোটামুটি আমাদের এইবারের ঝুলন। পরের বার থেকে আমরা আরও বড় করে ঘরের মধ্যে করব, এরকমই প্ল্যান। খেলনা কিনে নিয়ে এসে পরের বার থেকে করব। এইবারটা শুরু করলাম, প্রতি বছরই আমরা করি কিন্তু এরকমভাবে আমরা সাজাই না, ছোটোখাটোভাবে করি, কিন্তু এবার একটু সাজালাম যাতে ঝুলনটা এবার একটু সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন পেছনে হচ্ছে আমাদের বাড়ির সিংহাসন, আর ঠিক তার সামনেই কিন্তু আমরা ঝুলনটাকে এইভাবে সাজিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। মোটামুটি এই পর্যন্তই। এরপরে পুজো হবে, তার কিছু অংশ অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।
কী কী প্রসাদ দেবো না দেবো সেগুলো সব তৈরি হচ্ছে বাইরে, আমাদের ঠাকুরঘরের যে বাইরে আর একটা জায়গা আছে সেখানে তৈরি হচ্ছে। তো সেগুলো দিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাতে চাই যে আমরা আমাদের বাড়িতে বা আপনারা আপনাদের বাড়িতে যদি ঝুলন যাত্রা করেন তাহলে এরকমই ছোট করে একটু আপনারা সুন্দর করে সাজিয়ে আপনারা কিন্তু করতে পারবেন। অবশেষে জন্মাষ্টমীর পুজো এখানেই সমাপ্ত। আপনাদেরকে দেখালাম সম্পূর্ণ ভিডিওটাই। কোনো কথা না বলে আজ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই ধরিত্রীতে এসছিলেন। সেই জন্মের আজকের যে তিথি, যাকে জন্মাষ্টমী বলে, এই জন্মাষ্টমীর পুণ্যলগ্ন আজকে রায়নবো ব্লগ আপনাদের সাথে, আপনাদেরকে পাশে নিয়ে আমরা আজকে আমাদের বাড়িতে, রায়নবো ব্লগের নিজস্ব যে বাড়ি, সেই বাড়ি থেকে সরাসরি আমরা আজকে দেখালাম আপনাদেরকে যে আমাদের বাড়ির ঝুলন যাত্রা কীরকম হয়। আমরা ভবিষ্যতে আবারও দেখাবো, আবারও আসবো। আশা করবো এর থেকে অনেক বড় আকারে ধারণ করবে আমাদের ঝুলন যাত্রা। শুরু করলাম আমরা, ধীরে ধীরে এগাবো।
আপনাদের সকলের মঙ্গল হোক, আপনাদের সকলের কল্যাণ হোক, এই আশা নিয়ে, এই ভালোবাসা নিয়ে আমরা আজকের মতন এখানে ব্লগ শেষ করছি। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের প্রত্যেককে বলবো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। কেননা ডিভোশনাল রিলেটেড এরকম বহু ভিডিও আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। তাছাড়াও বিভিন্ন ভ্রমণ সংক্রান্ত ভিডিও কিন্তু আমাদের সাথে থাকবে, যেগুলো আপনাদের মনকে শান্ত করবে, শীতল করবে, স্নিগ্ধ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো না কোনো ব্লগ খুব তাড়াতাড়ি। আমরা আসছি আপনাদের জন্য, আপনাদেরকে দেখাতে।